Good morning, dear students. Online class বড়কথা ডিগ্রি কলেজ এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার আমরা আজকে ন্যারেশন আলোচনা করব। ন্যারেশন একটি গুরুত্বপূর্ণ লিসন। ন্যারেশন পড়তে গেলে সেন্টেন্স প্যাটার্ন ভালো করে জানতে হবে। ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট থাকলে ইনডাইরেক্ট করতে হয়, আর ইনডাইরেক্ট থাকলে ডাইরেক্ট করতে হয়। সেন্টেন্স পাঁচ প্রকার, ন্যারেশনের রুল স্ট্রাকচারও পাঁচ ধরনের। আমি সেন্টেন্সগুলো আগে বলতেছি, এরপরে তোমাদেরকে আমি প্যাটার্ন বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক সেন্টেন্স। বর্ণনামূলক সেন্টেন্স আসলে তোমাদেরকে লিখতে হবে সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস কনজাংশন দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর যদি একটা উদাহরণ দিই, যেমন রানা সে টু মি আই অ্যাম ইল, এই বাক্যকে তোমাকে যখন ন্যারেশন করতে হবে তখন তোমাকে লিখতে হবে রানা টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। আমি আবার বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে লিখতে হয় সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস কনজাংশন দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। পরবর্তী সাবজেক্ট এবং ভার্বটা হবে পরিবর্তিত। ঠিক, আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণের সাহায্যে তোমাকেও ভালো করে বুঝতে পারবে। বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমাদেরকে লিখতে হয় সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন দ্যাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুইটা পরিবর্তিত হবে। তাহলে আমরা একটা উদাহরণকে বলছিলাম, রানা সেড টু মি আই ডু দ্য ওয়ার্ক। তাহলে এটার উত্তর তোমাকে লিখতে হবে স্ট্রাকচার অনুযায়ী। লিখতে হবে রানা টোল্ড মি দ্যাট। এখন এই সাবজেক্ট এসে ধরবে সাবজেক্টকে, তাহলে রানার পরিবর্তে হবে হি, আর এখানে মূল ভার্ব হলো প্রেজেন্ট ফর্ম, এখানে সেড আছে, হি টু আছে, তাহলে এখানে হবে ডিড, হি ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার? ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্স আরেকবার বলতেছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হবে তখন তোমাকে পরবর্তীতে সাবজেক্ট এবং ভার্বটা পরিবর্তন করতে হবে। যেমন আমি লিখছি রানা টোল্ড মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এর পরবর্তীতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দিয়ে আমরা প্রশ্ন করি তাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হলো টু বি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হলো ডাব্লিউএস কোশ্চেন। আমি লিখতেছি আগে স্ট্রাকচারটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে লিখতে হয় সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুটো হবে পরিবর্তিত, চেঞ্জ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, রহিম said to me, do you help me? তাহলে তোমার খেয়াল করো, এখানে টু বি ভার্ব থাকলে এখানে হবে স্ট্রাকচার ইফ। তাহলে এটার উত্তর লিখতে হবে তোমাকে রহিম asked me, টু বি ভার্ব আছে এই জন্য হবে ইফ, এরপরে সাবজেক্ট ইউ এসে ধরবে মি কি, এই ইউ সেকেন্ড পারসন আসে ধরবে মি কি, মি হয়ে যাব আই, ডু আছে প্রেজেন্ট টেন্স, তখন এটা হবে পাস্ট টেন্স হেল্প, মি যা ধরবে রহিমকে হয়ে যাবে হি। খেয়াল করো, রহিম সেড টু মি ডু ইউ হেল্প মি, রহিম আস্কড মি ইফ আই হেল্প হিম। এটা হলো টু বি ভার্ব যুক্ত বাক্যের ইনডাইরেক্ট স্পিচকে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করা। এর পরবর্তীতে আমি লিখতেছি একটা ডাব্লিউএস কোশ্চেন সম্পৃক্ত বাক্য। রানা said to me, what is
হোয়াট ইজ মাই ফেভারিট singer? What is my favorite personal? What is my favorite dish? খেয়াল করো বাক্যটা আমি লিখছি WS কোশ্চেন দিয়ে হোয়াট ইজ মাই ফেভারিট ডিশ। তখন এই বাক্য রিলেটিভ প্রোনাউনের কারণে সেড টুর বদলে আমাদের লিখতে হবে আস্কড। তাহলে উত্তর হবে রানা আস্কড মি। এবং এই WS ওয়ার্ড থেকে যাবে, এটা পরিবর্তন হবে না। এই WS ওয়ার্ড বসার পরই তোমাকে বসাইতে হবে সাবজেক্ট। খেয়াল করো, আমি লিখলাম একবার যেন বড় বুঝতে পারো। সাবজেক্ট হলো মাই ফেভারিট ডিশ। এখন এখানে তাহলে অবজেক্ট হলো মাই ফেভারিট ডিশ। মাই ফেভারিট ডিশ এসে ধরবে রানাকে, তার বদলে হবে হিজ ফেভারিট ডিশ, প্রিয় খাবার। ভার হলো ইজ, হবে উত্তর ওয়াস। এই বাক্য শেষ। তাহলে স্ট্রাকচার অনুযায়ী দেখো, রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হলো ফেভারিট ডিশ আর ভার হলো ওয়াস। তাহলে আমরা খেয়াল করব, মনে রাখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হলো টু বি ভার্ব যুক্ত সেন্টেন্স আর একটা হলো WS কোশ্চেন যুক্ত সেন্টেন্স। যদি টু বি ভার্ব হয় তাহলে তোমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। পরবর্তীতে সাবজেক্ট এবং ভার্বটা হবে পরিবর্তিত। এবং অথবা যদি WS কোশ্চেন যুক্ত বাক্য থাকে তখন তোমাকে খেয়াল করতে হবে স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, লিখতে হবে সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস WS ওয়ার্ড এবং এরপরে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই WS ওয়ার্ডের পরে যে সাবজেক্ট আর ভার্বটা হবে এটা অবশ্যই পরিবর্তিত হবে। এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। এটার স্ট্রাকচার তোমাকে আগে খেয়াল করতে হবে। স্ট্রাকচার ওখানে সেড টুর বদলে হবে রিকোয়েস্টেড টু অথবা অ্যাডভাইস টু অথবা অর্ডারড। আমি একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ অনুজ্ঞাসূচক অথবা যে সেন্টেন্স দ্বারা অনুরোধ, আদেশ এবং উপদেশ বোঝানো হয়। সেকেন্ড মানে যেমন আমরা এটার স্ট্রাকচার লিখবো সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড টু প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস অবজেক্ট। যেমন আমি উদাহরণ লিখতেছি, The teacher said always speak the truth. এই বাক্য যখন তোমরা উত্তর লিখতে যাব তখন আমরা লিখব the teacher requested to এরপরে হবে ভার্ব, হবে speak the truth। আমি আরেকবার বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড প্লাস অর্ডারড প্লাস অ্যাডভাইসড। এরপরে কনজাংশন হিসেবে বসবে টুর পরে তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে V1। এই V1 লেখার পর প্রথমে তোমাকে তারপরে লিখতে হবে অবজেক্ট। যেমন আমি একটা উদাহরণ দিলাম, দি টিচার সেড টু দ্য স্টুডেন্টস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এই বাক্যের ন্যারেশন তোমাকে করতে গেলে লিখতে হবে দি টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু স্পিক দ্য ট্রুথ। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স
হলো ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, যখন কোনো কারোর জন্য কোনো কল্যাণ কামনা করবা এগুলোতে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স হয়। তো অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছা বা প্রার্থনা। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস প্রেড অথবা উইশড লিখতে হয়, তারপরে অবজেক্ট, তারপরে লিখতে হয় দ্যাট, তারপরে লিখতে হয় সাবজেক্ট, তারপরে লিখতে হয় মাইট প্লাস ভার্বের 1 নাম্বার। তো আমি বাক্যটা একটা উদাহরণের সাহায্যে বলতেছি, তোমরা খেয়াল করো, খেয়াল করলে এটা বুঝতে পারবো। অপটেটিভ সেন্টেন্স হলে আমরা লিখব সাবজেক্ট প্লাস প্রেড অথবা উইশড, অবজেক্ট প্লাস দ্যাট, তারপরে লিখব সাবজেক্ট প্লাস ভার্ব। এই দুটো জিনিস পরিবর্তিত হবে। এইটা পরিবর্তন করার নামই আসলে ন্যারেশন। এটা যদি তুমি ঠিক না করো তাহলে তোমার ন্যারেশনের নাম্বার পাবা না। তাহলে আমরা একটা উদাহরণ দেই, দি টিচার সেড লং লিভ বাংলাদেশ। দি টিচার সেড লং লিভ বাংলাদেশ। আমরা এই উদাহরণটা খেয়াল করো, আমি বলছি দি টিচার সেড লং লিভ আওয়ার বাংলাদেশ। তাহলে এটার উত্তর তোমাকে লিখতে হবে দি টিচার প্রেড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। আমি আর একটা উদাহরণ বলতেছি, দি টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে আল্লাহ ব্লেস ইউ। এটার উদাহরণ তখন তোমাকে উত্তর লিখতে হবে দি টিচার প্রেড ফর দ্য স্টুডেন্টস দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম। প্রিয় শিক্ষার্থী, আমি 4টা সেন্টেন্সের 5টা স্ট্রাকচার বলছি। এই 5টা স্ট্রাকচার যদি তুমি মনে রাখতে পারো তাহলে ন্যারেশনের যে বাক্যগুলি তুমি পাবা সেগুলি তোমার জন্য ঠিক হবে। তো এই বাক্যের স্ট্রাকচারগুলো আগে ক্লিয়ার করো। আমরা পরবর্তী ক্লাসে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার প্রস্তুতি নেব এবং প্র্যাকটিস করব। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।